পানি পরে করতে গেল মনে হয় এসির পানি বস। দা বেড়া আহা মুখ কথা কার এসির পানি এত হয় নাকি মনে টাঙ্কি উচ্চয়ে পড়তেছে না তাহলে তো পানি ঠান্ডা এই গরম পানি হ্যাঁ গরম পানি তো মনে হচ্ছে। এই কেন জানি মুতি মুতের গন্ধ পানি ওই কেন রে ওই কেন মুতে ওই ওই ফাজিল পোলাপান গায়ের উপর মুছা দেয় আঙ্কেল ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আঙ্কেল আপনি নিচে আছেন, এইটা যদি আমরা আগে জানতাম আমি কি জেনে বুঝে এটা করতাম? এই কি করতাম? প্রশ্নই ওঠে না আঙ্কেল। আমরা যদি আগে জানতাম যে আপনি নিচে আছেন তাহলে বিশ্বাস করেন এইভাবে ডেলিভারি দিতাম না আগানে বাগানে। সারা জীবন চাইপে বসে থাকতাম দুই হাতে ধরে। এই চুপ বেয়াদবের দল এইটা কি মোতার জায়গা? বুঝলাম তাদের থেকে নামতে তত কষ্ট হইতেছিল এলে একটু মানুষের গায়ের মধ্যে মুইতা দেবি ওই ছাদের উপরে কোনা কাঞ্চি আসছিল না বেয়াদবের দলেরা মুইতে এনেছ মাপ চেকে অগরে আমরা অফিসে চলেন বস। কত বড় সাহস আপনার গায়ে মুতে। এক চুপ কর তোমরাই কও মহলার মাইসের সামনে কানে ধরে উঠবস করাইলে কেমন হবো তোমাকে বেয়াদবি লেগা? আঙ্কেল আঙ্কেল আমি কইতেছি কি তাহলে এই জায়গা এই যে আপনার এইখান থেকে একদম ওই পর্যন্ত। চিন্তা করছো আমি সে এলাকার রানিং কাউন্সিলর আর আমি কি একবার দুইবার তিনবার জনগণের ভোটে আমি পাশ করছি। হ্যাঁ মন্ত্রী মিনিস্টার আমার সবাই চিনে সম্মান করে আর এই এলাকার এই পুস্কাগুলি কত বড় সাহস আমি এমনি তোকে ছাড়বো না তোকে একটা টাইট করে দিব তারপরে যদি আমি থামি একটারও ছাড়বো না করে দিলাম। হ্যাঁ কঠিন শাস্তি হইব এগুলার। আঙ্কেল না কোনো মাপ নাই হারামজাদারা। কতক্ষণ চোখ বন্ধ করে রাখবো? আর একটু এই তো এখনই তুমি চোখ খুলবে, এবার চোখটা খুলো। খুলবো? হ্যাঁ গোল্ডের চেন? হ্যাঁ আমার জন্য? অবশ্যই। চুরি করে আনছো? না মানে কোথা থেকে আনছো? কি ধরনের কথা বললাম? চুরি করে আনছি। তোর পছন্দ হয়নি? প্রথমত তো আমার বিশ্বাসই হইতেছে না তুমি আমাকে গোল্ডের চেন দিতে পারো, তাও আবার এত ভারী। জান টাকা পাইছো কই? শোনো আমি কিডনি বিক্রি করতে চাইছিলাম কিন্তু আমার কিডনি বিক্রি হয়নি। ডাক্তার বলছে কি জানো, ডাক্তার বলছে যে আপনার তো মনটা অনেক নরম আর আপনার মনের থেকেও বেশি নরম আপনার কিডনি, আর এই কিডনি যদি আমি বিক্রি করতে পারতাম তাহলে তোমার আমি 16 Pro Max দিতে পারতাম, কিন্তু ওইটা না দিতে পারে আমি গোল্ডের চেন। তুমি না এত ফানি। ফান করা বন্ধ করো। এটা কই থেকে পাইছো? আর টাকা কই পাইছি সেটা জেনে তুমি কি করবা বলো? মানে একটা চেইন তুমি কিনা নিয়ে চলে আসছো। আর এটা আমার পকেট মানি থেকে দিছি। তাই নাকি? হ্যাঁ। তুমি তো গিফট বলতে সব সময় ওই
ফুল, ওই 10 টাকা 20 টাকা দামের চকলেট, আর ওই চটপটি ফুচকা খাওয়ানো, এগুলো ছাড়া তো আমি তোমার কাছ থেকে কখনো কিছু পাই নাই। হুট করে একটা চেইন, তাও আবার গোল্ডের, এটা যদি ইমিটেশন হইতো তাও তো অনেক বেশি হয়ে যেত। গোল্ডের চেইন? তুমি এটা কিভাবে বললা যে ইমিটেশনের চেন আমি তোমাকে দিব? কিন্তু যা শুধুমাত্র হাত খরচের টাকা দিয়ে একটা গোল্ডের চেন? আসলে আমার তো অনেক দিনের শখ ছিল তোমাকে এটা ডায়মন্ডের চেন দিব, কিন্তু সেটা তো সম্ভব হয়নি। মানে এত টাকা তো আমি ম্যানেজ করতে পারতেছিলাম না। সেজন্য আমার একটা মাটির ব্যাংক ছিল, ওই ব্যাংক ভেঙে আর আমার পকেট মানি, এই দুটো দিয়ে তোমার জন্য গোল্ডের চেন নিয়ে আসছি। জান বলো। ইমোশনাল হয়ে যেতেছি তো। মাটির ব্যাংক ভেঙে ফেলছো? আমি তোমার জন্য সব কিছু মানতে পারি। কাঁদে না। থ্যাংক ইউ কাউন্সিলর আঙ্কেল। কাউন্সিলর? কাউন্সিলর কোথা থেকে আসলো? না বুঝি কি আমাদের এলাকার যে কাউন্সিলর, এখানে আছে? না 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 না, এলাকার কাউন্সিলর আঙ্কেল খুব ভালো মনের মানুষ। সেই তো আমাকে এই মানে তোমাকে গোল্ডের চেন দেওয়ার আইডিয়াটা দিছে। খুব কাউন্সিলর আঙ্কেলকে দেখলাম কি করবো জানো? কি করবো? পায়ে হাত দিয়ে সালাম করবো। আর দরকার মনটা আমি করে নেব, তুমি শুধু। আচ্ছা আমি পরাই দিই তোমাকে এটা। আমি বাসা এসে পড়ে নিই। আরে না, আমি এত মানে ইচ্ছা করে কিনছি, তোমাকে দেখবো তোমার কেমন লাগে সেটা। যদি বাসায় যে পরে আমি দেখতে পাবো, দাও আমি একটু পরে দিই। দেখো আমি তো ডায়মন্ড ছাড়া কখনো কিছু পরি না, আমি তো কখনো গোল্ড এরকম ভাবে পরি না। আমার গোল্ড একটু অ্যালার্জি আছে বুঝছেন। আমার হাতের মধ্যে দেখো একটা রুবি একটা প্লাটিনাম, আর এই যে নোজপিনটা দেখতেছো এটাও ডায়মন্ডের। আমি না গোল্ড মানে একটু অ্যালার্জি থাকবে না, আমি পরে দিলে অ্যালার্জি সব দূর হয়ে যাবে। দাও আমি একটু পরে দিই। তুমি তো অ্যালার্ট করো না, জান অ্যালার্জি যাবে না। তারপরও ভালো লাগে। তোমাকে আমি যদি নিজে হাতে না পড়াই না দেখতে পাই তাহলে আমার ভালো লাগবে বলো? দাও আমি একটু পরে দিই। হ্যাঁ তুমি অনেক সুন্দর লাগবে, আমি মন চাচ্ছে তোমাকে একটু আমি এটা এখন পরিয়ে দিই। আমার চিরস চিনবো না কেন? তুমি শমশের ভাই, তোমার চিনি। শমশের ভাই আমার চিরস, কিন্তু আমার চোদ্দ গোষ্ঠী সম্পর্কে তোদের কোনো ধারণা নাই। আমার দাদা ছিল একজন ভালো মানুষ, কিন্তু আমার বাবা ছিল পথের পথ হাড্ডি, মানুষের সাথে আকাম কুকাম করে বেলাইতো। আমার দাদার 300 বিঘা জমি ছিল, জমিদার, আর আমি তার নাতি শমশের তালুকদার। আমার বাপে জুয়া খেলা মদ খাইয়া এরকম মাঠকে মাঠ জমি সব ঘোয়া বেলাইছে, আর আমি আমার জমি জমা সব কিছু ঘোয়া বেলাইছি রে। মাথার কিলবিল কিলবিল এই কিলবিল খাও তো। তুমি এখানে কেন আসছো? শুনে যাও তো। ভয় পাইতেছে। ভয় পাইলে তাতে কি হয়েছে? তুই আর এই মেয়ে আমার জমি জমা সব দখল করছো, সেই দখল করে সেখানে বাড়ি করছো, বাড়ির মধ্যে ঘর করছো, সেই ঘরে তোরা দুইজন মিলে সংসার করতেছস। আমার জমি তুই দখল করতে পারবি না। শমশের ভাই তুমি যাবা? যাও। আমার জমিগুলা তুই দিবি না? আরে দিমু না ভাই। আচ্ছা ভাবতে দে। ভাবে না। গেছে? হ্যাঁ গেছে। আচ্ছা যাও, এবার তোমার চিন্তা পড়াই দিই। জান এমনিতেই অনেক ভয় পেয়ে গেছি, আমি যেটা পরে পরে আরে বাদ দাও না পাগলের কথা। প্লিজ 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 পরে পরে নিই। আচ্ছা তোমাকে এত সুন্দর একটা গিফট দিলাম, আমাকে ট্রিট দিবে না? এখানে তো আশেপাশে কোনো দোকান নেই, কি ট্রিট দিব? তুমি এত রাতে আসছো কেন? তোমাকে দেখতে। একটা ভিডিও কল দেওয়া যেত না? ভিডিও কলে তো তোমাকে লাইভ দেখতে পাইতাম না, তাই না? তুমি কাউন্সিলরের বাসায় আসছো তার মেয়ে দেখতে, এত সাহস কই পাও? একটা কথা শোনো নাই, ছেলেরা প্রেমে পড়লে ওদের সাহস বেড়ে যায়, আর সাথে যদি এরকম দুটো বন্ধু থাকে তাহলে তো কলিজা পুরো হাতির কলিজা হয়ে যায়। আচ্ছা কি বলতে আসছো তাড়াতাড়ি বলো। তুমি রাতে কি খাইছো? কি? আমি রাতে কি খাইছি? আমি রাতে কি খাইছি এটা জানতে তুমি আমার বাসায় আসছো? মানে এত সাহস? আচ্ছা ঠিক আছে, তুমি আমার একটা উইশ পূরণ করলে আমি চলে যাবো। আবার কি উইশ? তুমি জলদি আমাকে একটা চুমু দিয়ে দাও, আমি চলে যাবো। তুমি আমাকে চুমু দাও, তাহলে আমি চলে যাবো। মাথা ঠিক আছে? আর ইউ সিক? আমি এত রাতে লাইফ রিস্ক নিয়ে একটা কাউন্সিলরের বাসায় আসছি, চুমু পাবো না? আচ্ছা ঠিক আছে, বিয়ে করো তারপর সব পাবা। একটা চুমুর জন্য বিয়ে করতে হবে এখন? আচ্ছা তুমি যাও না এখন। আমি তো যাবো, তুমি চুমুটা দিয়ে দাও, আমি চলে যাবো। তোমার বন্ধুরা তো পিছনে, কি তোমার লজ্জা লাগতেছে না?
মজার কি আছে, ওরা তো সব জানে, আর ওরা তো আমার ফ্রেন্ড, সমস্যা নাই, তুমি দিয়ে দাও। না আমি পারবো না। কেমনটা লাগে, পাহারা দিতেছি, মশার কামড় খাইতেছি, সেকাটা যখন খাইবো না তখন বুঝবো। তুই আছিস বেটা এই একটা পেশাল নিয়ে, শেখা যখন খাইব, মানে তুই নিজে শেখা খাইছ, আর সব কিছু তোর মনে হয় প্রত্যেক লোক শেখা খাক। আরে প্রেমটা কি? প্রেম একটা শিল্প, আর শিল্প কি করতে হয় সবসময় চর্চার মধ্যে রাখতে হয়। এই যে আমরা চর্চা করতেছি, আর তুই এক তুলি গেছে এর কারণে একদম বিধবা হয়ে মানে জীবন কাটাইতে হবে। আরে বেটা তুলি গেছে কি হয়েছে, তুই চর্চাটা কর, আর একজন আইব। এই যে তুলির কথাটা কই আবার আমার মনটা নষ্ট করে দিল, মনে পড়ে গেল না? খুব ভুল করছি, তুই দয়া করে মায়া মানুষ তো কান দিস না। এখন দেখ এরা কি নাটক শুরু করছে, কতক্ষণ লাগবো? সেকাটা খালি খাইতে দে, নাটক না, সিনেমা শুরু হইব, দেবদাসের সিনেমা, তখন বুঝবো কত দানে কত চাল। আমার মতো পস্তাইব ওই ফকিনির ফুটে। কারে কি বোঝায়, মানে আঙুর ফল খাইতে না পারলেই টক। সেই একই পেঁচা লাগে, সেকাটা খাইতে দে খাইতে দে। আমার আঙ্গুর ফুল তো টক হইছে, ওর আঙ্গুর ফুল ফালাই দিতে খাইতেও পারবো না। তোর ওইটাই মনে হইব, কিন্তু আসলে এসব কিছুই না। কতক্ষণ মশার কামড় খাবো এনে বয়ে বয়ে? আরে খাতো, এতক্ষণ তুমি কিন্তু একটা চুমু দিয়ে দিতে পারতা। আমার লজ্জা লাগে। তুমি চুমু না দিলাম, যাও না। আচ্ছা চুপ করো। হারামজাদা, তোর এত বড় সাহস! মাথার কি অবস্থা, শ্যাম্পু করিস না, আঠা। ফোনটা রাখতো, সারাক্ষণ ফোন নিয়ে আসিস। আচ্ছা তুই কি বড় হবি না? হ্যাঁ, তুই কি একা একা চলাফেরা করা শিখবি না? আর একজন তো বিদেশে পড়ে আছে, মায়ের দিকে কোনো খেয়াল নেই। মায়েরও যে ইচ্ছা করে নাতিপুতির সাথে খেলা করতে, মারও যে কত শখ করে নাতিপুতির চেহারা দেখতে, সেদিকে তার কোনো খেয়াল নেই। কেন মা? ভাইয়া তো তোমাকে লন্ডন নিয়ে যাওয়ার জন্য কম চেষ্টা করে নাই, তুমি তো নিজেই যেতে চাও নাই, আর তোমার কারণে তো আমিও গেলাম না। তার তো সারাক্ষণ আছে শুধু কাজ আর কাজ। আর একজন যাও বা সাথে আছে, তার তো কাজই হলো মাকে সারাক্ষণ যন্ত্রণা দেওয়া। আচ্ছা আমার কি এই বয়সে এত যন্ত্রণা ভালো লাগে বল? মা চলো আমরা ভাইয়ের কাছে চলে যাই, কাউকে দেশে থেকে লাভ কি? শোন, তোর যদি যাওয়ার খুব ইচ্ছা হয় তুই যাস না কেন, আমি কোথাও যাব না। আমি এই দেশেই থাকবো, এই দেশের মাটিতে আমার মৃত্যু হবে, এখানে আমার মাটি হবে। আর শোন, তোর পায়ের ব্যথার কি অবস্থা রে? কেবল ওষুধ খাইছি, একটু টাইম দাও, কমবে ধীরে ধীরে ব্যথা। মা ভাইয়ের ফোন আসছে, কথা বলবো। ধর। হ্যাঁ ভাইয়া। কিরে তোর নাকি পা ভাঙছে? কই না তো, আমার তো পা ভাঙে নাই, পা মচকাইছে শুধু। তুই বুঝলি কেমনে? তুই কি ডাক্তার? এইটা বুঝতে ডাক্তার হওয়া লাগে না ভাইয়া, পা ভাঙলে এতক্ষণ ব্যথায় থাকতে পারতাম না। কালকে একটা এক্সরে করাবি। হালকা করে একটু মচকাইছে, ওষুধ খাচ্ছি, 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাব। আবার পাকনামি করে, যেটা কই সেটা শোন। কালকে একজন অর্থোপেডিক ডাক্তার দেখায় পায়ের এক্সরে করাবি, ডাক্তার যেভাবে বলে সেভাবে চলবি। ঠিক আছে যাব। ভাইয়া তুমি তো জানো এলাকার রাস্তাঘাট ভালো না, অনেক সাবধানেই চলাফেরা করি, কিন্তু তারপরও কিভাবে যেন গর্তের মধ্যে পা পড়ে গেল, বাস মুচকে গেল। নিজে ঠিক মতো চলতে পারে না, এখন রাস্তার দোষ। মায়ের বয়স হয়েছে না, মা কি সারা যেমন তোরই সেবা করবে? মাকে ফোনটা দে তো। মা ভাইয়ের কথা বলতো। বাবা। আম্মা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম বাবা, ভালো আছি। আরে কি
হয়েছে ভাইয়া? কি হয়েছে, কোনো সমস্যা? আর বলো না, চোখে পোকা পড়ছে, অনেক জ্বলতেছে। বলেন কি? দেখি দেখি। আরে তাই তো, এদিকে আসেন। চোখ তো খুলতেই পারতেছি না। এই দেখেন কত বড় একটা পোকা পড়ছিল। চোখ অনেক জ্বলতেছে, মানে জ্বলা তো বন্ধ হচ্ছে না। তা তো জ্বলবেই, কত বড় একটা পোকা পড়ছিল জানেন? এই ধরেন, বোতলটা নেন, পানি দিয়ে চোখে ঝাপটা দেন। আরে লাগবে না। আরে নেন না, ধরেন। থ্যাংক ইউ। কমছে? হ্যাঁ, এখন একটু ভালো লাগতেছে। জ্বলা তো কমবেই, কত বড় একটা পোকা পড়ছিল বলেন তো। থ্যাংক ইউ পিঙ্কি। কিন্তু আপনার মুখে তো পানি লেগে আছে, মুখটা মুছেন। আরে টিস্যু নিয়ে আসি নাই, টিস্যু নাই কাছে, রুমালও নাই। লাগবে না, থাক। আচ্ছা ঠিক আছে, আপনি বরঞ্চ আমার ওড়নাটা দিয়ে মুখটা মুছেন। আরে লাগবে না, কি বলো তুমি? আরে নেন তো ভাই, এত লজ্জা পাওয়ার কি আছে, মুছেন মুছেন। থ্যাংক ইউ। আরে ভাইয়া, এত থ্যাংক ইউ বলার কিছু হয় নাই। আচ্ছা আপনি আমাকে বলেন তো, আমি যদি রাস্তায় বিপদে পড়তাম, আপনি কি আমাকে সাহায্য করতেন না? এটা কেমন প্রশ্ন করলো তুমি? তুমি বিপদে পড়লে আমি সাহায্য করবো না? অবশ্যই করবো। তাহলে আমিও তো তাই করছি, এত থ্যাংক ইউ বলার কিছু নাই। কই যাচ্ছিলা? ডিউটিতে? না ডিউটি না, আনঅফিসিয়াল একটা কাজ ছিল আর কি। সরি, তোমার টাইম কিল করলাম, কিছু মনে করো না। বললাম তো আমার ডিউটি নাই, সমস্যা নাই। আচ্ছা ভাইয়া, তাহলে আমি যাই আজকে, পরে কথা হবে। আচ্ছা। আহারে বেচারে এত দূর এখন কষ্ট করে একা যাবে, একটু আগাই দিলেই তো পারতা। তুমি ও ভয় পেয়ে গেছো তাই না? ভয় তো পাবাই, দিনের পর দিন আমার অগোচরে এরকম ভাবে ফষ্টিনষ্টি করতেছো না, আজকে তো ধরা খায় গেছো। শোনো, একটা কথা আছে বুঝছো, আমার মা সব সময় বলতো, চোরের 10 দিন কিন্তু গৃহস্থের 1 দিন। তোমার মা এইটা বলে নাই যে অহেতুক সন্দেহ করা উচিত না? তুমি যেটা করতেছো এটা একটা অহেতুক সন্দেহ। আমি অহেতুক সন্দেহ? অবশ্যই অবশ্যই না। আমি যে নিজের চোখে দেখলাম ওই মেয়ে তোমার চোখ মুছাই দিতেছে তার পূর্ণা দিয়ে, এটার অহেতুক সন্দেহ বলবা? ওরে বাবা, মানুষ খালি চোখে অনেক কিছু ভুল দেখে, যেটা দেখে সেটা সব ঠিক না, ভুলও তো হইতে পারে। তোমার ভুল হচ্ছে। আমি ভুল দেখছি, তা তোমার এই কুকর্ম দেখার জন্য এখন কি করতে হবে? আমি খালি চোখে তো দেখছি, আমার এখন চশমা পড়তে হবে নিশ্চয়ই। তা কত পাওয়ারের চশমা পড়তে হবে? একটা কাজ করি, আমি না একটা পাওয়ারওয়ালা লেন্স নিয়ে যাই। তা ওটার পাওয়ার কত হবে শুনি? আচ্ছা তুমি কি থামবা না একা একা বক বক করবা? আমার কথা একটু শোনো, আসলে ঘটনাটা কি যে জানবো বলতেছি। এই তোর কি কথা শুনবো আমি? কি কথা শুনবো? নিজের চোখে এই দুইটা চোখ দিয়ে যা দেখছি সেটা অবিশ্বাস করে তোর মুখের বয়ান শুনবো? তুমি আমাকে তুই তো করে করতেছো কেন? আমি তোমার বলতেছি কুল ডাউন বেবি। রাখ তোর বেবি, ফালতু কথাকার। তোর এই নষ্ট মুখে তুই আমাকে একবারও বেবি বলবি না। আমি তোর মতো একটা ছোট লোকের সাথে কোনোদিনও থাকবো না। তোর সাথে আমার এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে ব্রেকআপ। আজকের পর থেকে ফার্দার আর যোগাযোগ করার চেষ্টাও করবি না। তুই থাক তোর নার্স নিয়ে। আজীব তো, একটা মানুষের কথা না শুনে একা একা বক বক করে যাচ্ছে আর ব্রেকআপ। শোনো, আমি তোমার মানে একটা কথাও বলবি না। তুই তো আসলে একটা নির্লজ্জ। তুই যদি এক বাপের বেটা হয়ে থাকিস কোনোদিন আমার সামনে আসবি না। ফালতু কথাকার। ব্রেকআপ তোর সাথে বুঝাস না কথা? ও তুই আসবি না, পিছে পিছে আসবি না। না কর। আই নাটা, তোকে এটা বলছি চোখের সামনে থেকে সরে যেতে। সরি, আমার পক্ষে তোমাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করা সম্ভব না। কেন? আমি কি ছোট বাচ্চা যে আমি ছাদ থেকে পড়ে যাব? কাকার অর্ডার, তুমি রুমের বাইরে গেলেই যেন আঠার মতো লেগে থাকি, কাজেই আমাকে মেরে ফেললেও আমি এই জায়গাতে সরতে পারবো না। তাহলে তুই থাক, আমি যাই। সরি, তুমি গেলে তো আমাকেও যেতে হবে, এটাই কাকার অর্ডার। তোর কাকাকে বলিস, জোর করে মানুষের মন আটকানো যায় না। সরি, এই বিষয়ে কাকাকে বলার জন্য আমার কোনো এখতিয়ার নাই। তাহলে কোন কোন বিষয়ে কথা বলার এখতিয়ার আছে শুনি? তুমি গোপন আরিফের সাথে দেখা করছো কিনা, আরিফ তোমাকে ডিস্টার্ব করছে কিনা, আর তুমি ফোনে আরিফের সাথে কথা বলছো কিনা, এটা আমার পাওয়ার দেওয়া এখতিয়ার আছে। তোর কাকাকে বলিস আমি বড় হয়েছি, আমারও স্বাধীনতা আছে। সরি, আপনি যে নাম্বারে ডায়াল করেছেন তাই এই মুহূর্তে বন্ধ আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পর কাকা আসবে, আপনার সমস্ত অভিযোগ কাকার কাছে পেশ করবেন। কি খবর আম্মাজান? পড়াশোনা কেমন চলছে? আব্বা, তার আগে আপনি এটা বলেন, আপনি নাকি বাহাদুরকে বলছেন আমার সারাদিন পাহারা দিতে।
আমি কি চোর না ডাকাত যে আমার সারাক্ষণ পাহারা দিতে হবে? রাগ করে নাম বাজান, আপনার কিন্তু আমি বিন্দু মাত্র সন্দেহ করি না, সন্দেহ করি আপনার বয়সটারে। এই বয়সটা খুব খারাপ আম্মা জান। এই বয়সে মানুষ জগতে সব কিছুর রঙিন দেখে, কাজ আর হীরার ফারাক বুঝে না। এত ভারী কথা বললেন না তো বাবা। আমি আপনাকে সহজ প্রশ্ন করছি, আপনি আমাকে সহজ উত্তর দিবেন। আপনি আমাকে কলেজে যাওয়া বন্ধ করছেন, আমাকে বাইরে যেতে না করছেন, আমি সব মাইনা নিচ্ছি। এই নাটা কেন সারাক্ষণ আমাকে পাহারা দিবে? এটা খুবই এম্বারেসিং। আপনার যদি আমাকে নিয়ে এতই ভয় হয় তাহলে একটা কাজ করেন, আমি পড়াশোনা বাদ দিয়ে দিই, আমাকে বিয়ে দিয়ে দেন, আমি ঘর সংসার করি। চিন্তা করেন না বাবা, আপনি আমার যার সাথে বিয়ে দিবেন আমি তারই বিয়ে করতে রাজি আছি। আমার জন্য কোনো ভালো পাত্রের দরকার নাই। আপনি কালা, ল্যাংড়া, বোবা যা পান আমি তারই বিয়ে করব। এমনকি আপনি যদি এই নাটার সাথে আমার বিয়ে ঠিক করেন আমি তারই বিয়ে করতে রাজি আছি। আম্মা জান, আম্মা জান শোনেন আম্মা জান। বাহাদুর, এই বাহাদুর, বাহাদুর, এই নাটার বাচ্চা নাটা, তোরা তখন থেকে ডাকতেছি আমি, কানে যায় না? সরি কাকা, শুনতে পাইনি। তা শুনবি কেমনে? কামের মধ্যে তো মন থাকে না। এই আম্মু, আমি যে ওরে পাহারা দিতে কইছি, তুই এটা সে তোরে কইছিস কে? হ্যাঁ সরি কাকা, ছোট মানুষ তো, মাথা সবসময় কাজ করে না, শর্ট সার্কিট। শর্ট সার্কিট হয়? এই তাহলে তো আমি প্রিন্সরে রাখতে পারতাম, আর স্বভাব চরিত্র ভালো না দেখে তরে রাখছি। শোন, পরে কিন্তু চোখে চোখে রাখবি, চোখের আড়াল কিন্তু ওরে করবি না। চোখের আড়াল তো দূরের কথা, আমার মন থেকে তো আড়াল হইতে দিব না। তুমি যদি তোমার কথা ফিরায় না নাও তাহলে আমি সত্যি সত্যি ছাদ থেকে লাভ দিব, সুইসাইড করুন। আর এই সুইসাইড নোটে না আমি তোমার নাম লিখে রাখুন। এই তুই কাকে ভয় দেখাস? হ্যাঁ, তুই ছাদ থেকে লাফ দে কিংবা তুই গাছ থেকে লাফ দে, তাতে আমার কোনো কিছুই যায় আসে না। তোর সাথে আমার আজকের পর থেকে কোনো সম্পর্ক নাই। ব্রেকআপ মানে ব্রেকআপ। তা না প্লিজ, এমন করে করো না। তুমি বিশ্বাস করো, পিঙ্কির সাথে আমার কোনো রিলেশন নাই, কোনো সম্পর্ক নাই। ঘটনা হয়েছে কি, আমার চোখে পোকা পড়ছিল, ও খালি আমার চোখের পোকাটা বের করে দিছে, বোঝো না কেন? এই তুই কি জানিস তুই আস্ত একটা ছেঁচড়া? তোকে এতবার এতভাবে আমি অপমান করতেছি, তারপরেও তোর কোনো লজ্জা শরম কিচ্ছু নাই। তুমি কিন্তু হয়তো আমার ভুল বুঝতেছো। আচ্ছা ঠিক আছে, তোর আমার বিশ্বাস করার কোনো দরকার নেই। আমি পিঙ্কিরে নিয়ে আসতেছি তোমার সামনে। হ্যাঁ, নিয়ে আসলে তো প্রমাণ হইব। পিঙ্কি যখন বলবো তখন তো প্রমাণ হয়ে যাইব। কি প্রমাণ হবে? হ্যাঁ, আমি নিজের চোখে যা দেখছি সেটা কি ভুল? অবশ্যই ভুল। আরে বাবা, চোখে দেখলেই যে সব সঠিক হবে এরকম কোনো নিয়ম আছে নাকি? অনেক সময় চোখে দেখলেও ভুল হয়। শোনো, তুমি কইতে পারো যে এতদিন তোমার সাথে আমার রিলেশন, আমি কোনো মেয়ের সাথে কোনদিন ফ্লার্ট করছি? কইতে পারো তুমি এটা? না, সেটা তো দেখি নাই। সেটা কিভাবে দেখবো? তোকে তো এতদিন আমি টাইট দিয়ে রাখছি, এই জন্য তুই কোনো কিছু করতে পারছিস না। যে একটু ঢিল দিছি অমনি তুই যা কষ্টি নষ্ট শুরু করে দিছিস। তুই যে কত বড় হারামি এটা এখন আমি হাড়ে হাড়ে টের পাইতেছি। শোন, তোর সাথে না এত প্যাচাল পাইরা আমার কোনো লাভ নাই। তুই আজকের পর থেকে আমাকে কখনো কল দিবি না। ডোন্ট ডিস্টার্ব মি। তুমি যদি সত্যি সত্যি আমার সাথে ব্রেকআপ করো না, তাহলে আমি কিন্তু সুইসাইড করব। আমি এই ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করব, আর সুইসাইড নোটে তোমার নাম লিখে রাখো। তোর যা খুশি তুই তাই কর, আমার কোনো কিচ্ছুতে কিছুই যায় আসে না। ফোন কাট। ফোন দাঁড়াই বন্ধু, দোয়া করিস। কি দাঁড়ায় আছিস কে? পডর পডর তো বহুত করলি, পারবি লাভ দিতে? লাভ দে। তোর কি মনে হয় আমি কাপুরুষ? না, আমি জানি তুই যাতে মাতাল তাহলে ঠিক। বন্ধু শোন, তুই যদি সত্যি সত্যি যেতে লাভ দিতে পারস, তুই যা চাবি আমি তোর তাই খাওয়াবো। যা। মনটাই চাইতেছি কি জানোস, তোর একটা লাত্তি মারে নিচে ফেলাই দি। এই
তুই আমার বন্ধু না শত্রু? তাকাই দেখছোস, এই যেতে যদি আমি পড়ি তাহলে হাড্ডি গুটি কিছু থাকবো, আর আমি যদি মারাই যাই তাহলে তোর খাওন খাইবো কেডাই খাইবো? তার মানে কি তুই লাভ দিবি না? মামা তুই ব্যাপারটা বুঝতে পারতেছোস না। মানে আমার একটা মিথ্যা অপবাদ দিয়ে ও ব্রেকআপ করছে, আমার কোনো কথা বিশ্বাস করতেছে না। আর তুই কহ, তামান্না যদি আমার লাইফে না থাকে তে জীবন রেখে আমার লাভ কি? আমি কি বলছিলাম? আমি বলছিলাম না যে মাইয়া মানুষ স্বার্থপর? দেখ গিয়া তুই অন্য কোনো পোলার লগে সম্পর্ক জড়াইছে, এখন সুযোগ পাইছে তোর বুকে ছুরি চালাইতেছে। এই তোর এই ফালতু কথা বন্ধ করতো। তামান্না এই টাইপের মায়া না। আরে বাপ রে বাপ, তাহলে কোন টাইপের মেয়ে? আরে তামান্না আমার ভালোবাসে, আমি ছাড়া ওর জীবনে কোনো পুরুষ মানুষ না, এটা বিশ্বাস কর। আচ্ছা, ও যদি তোর সত্যি ভালোবাসা থাকে তাহলে ব্রেকআপ করলো কেন? হ্যাঁ, এটি সব বাউতাবাজি। তোরে সহজ সরল পায়া তোরে নাকে দড়ি দিয়ে ঘুরাইতেছে, এমন মনে কর যে সব শেষ, স্বার্থ শেষ, ব্রেকআপ। একটু দয়া করেন আপনি। আপনি থামেন, আপনার ফালতু পেঁচালটা বন্ধ করে আমি এখন কি করুন সেই বুদ্ধিটা আমারে দেন। বুদ্ধি ওই একটাই, তুই লাভ দিবি। লাভ দিতে চাইছিস না? লাভ দে। এ তুই কি কস? নিচে তাকাই দেখছিস একবার? তুই কি সত্যি সত্যি আমার মারতে চাস? আরে বাবা রে, তুই লাভ দে, বাকিটা আমি দেখতেছি। কইছি তো তুই লাভ দে। আরে বেটা বুঝতেছস না কেন? এখান থেকে লাভ দিলে তো আমি মারা যাবো। তুই সত্যি সত্যি লাভ দিবি, তুই মরবি না, আমি গ্যারান্টি। তোরে আমি বিশ্বাস করি না, তোর গ্যারান্টি মানে কি? তুই কি কইতে চাস? কি লাভ দে। ধরো, ও জান আসতেছি, ধরো। জান ব্যথা পাইছো? উঠো উঠো দেখি। আরে আরে কই যাচ্ছ? এই মামা দাঁড়াও, কই যাচ্ছ? এখনো যে হাত পা ভাঙে নেই, আলহামদুলিল্লাহ বলো। আরে ওটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। তুমি দাঁড়াও, আমি আরেকটা রিক্সা দেখি। এই রাস্তায় আমি কোনো রিক্সাতে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, রিক্সা বাদ, আমরা হেঁটে যাই, চলো। মাথা ঠিক আছে তোমার? আশেপাশে বাবার লোকজন দিয়ে ভরা, তোমার সাথে যদি আমাকে বাবা দেখে আস্থা রাখবে আমাকে? সব দোষ আসলে তোমার বাবার। মানে কি? এই যে রিক্সাটা উল্টে গেল, এটা কার দোষ? তোমার বাবার কারণে উল্টাইছে। কি উল্টাপাল্টা কথা বলতেছো? উল্টা পাল্টা না, আমি ঠিক কথাই বলতেছি। তোমার বাবা মানে আমার এই হবু শ্বশুর আব্বা এই রাস্তা বড়দের টাকা দিয়ে যদি ঠিকঠাক মতো রাস্তাটা বানাইতো, এই যে এই অটোটা উল্টাইতো না, আর আমরা ওই ব্যথা পাইতাম না। তুমি আমার বাবাকে নিয়ে তুমি আমার সাথে কোনো কথা বলবে না। আরে বাবা থামো না। আচ্ছা আমি কি আমার হবু শ্বশুরকে নিয়ে একটু ফানও করতে পারবো না? আর ফানটা কার সাথে করতেছি? তোমার সাথে। তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? তো সিরিয়াস হব না? তুমি আমার বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছো, আর আমি সিরিয়াস হব না? জান, আমি আর কখনো আমার হবু শ্বশুর আব্বাকে নিয়ে তোমার সামনে কোনো ফান করব না। মনে থাকবে তো? মনে থাকবে না, ভুলে গেলে মনে করে দিবা। তার মানে তুমি আবারও? আর কি আবারও? আর পরে কি? আর আমার কি 10টা 5টা শ্বশুর আছে নাকি? একটাই তো শ্বশুর, তাকে নিয়ে আমি একটু ফান করবো না? আর ফানটা কার সাথে করতেছি? তুমি তো আমার ঘরের মানুষ, তোমার সাথে ফান করতে পারবো না, এটা কিন্তু হইলো। হ্যালো, আমি আসতেছি, থাম। জান, ওই যে রিয়ান কি যেন একটা ঝামেলায় পড়ছে, আমি একটু যাই। বন্ধু তো, বুঝি তো ঝামেলা আছে। তুমি বাসায় যাও, বাসায় গিয়ে তুমি আমাকে একটা ফোন দিও, ঠিক আছে? বাই। ডাক্তার বলছে বাকিটা জীবন আর উঠেও দাঁড়াতে পারবে। পায়ের যে অবস্থা, তত মনে হয় না কোনোদিন হাঁটতে পারবে। তুমি এই কাজটা কেন করলা? তামান্না, আমার বন্ধু তোমার সত্যি সত্যি অনেক ভালোবাসে। আর সত্যি সত্যি ভালো না বাসলে কি কেউ সুইসাইডের অ্যাটেম্প নেয়? আমার বন্ধুর সাথে আমরা যতক্ষণ থাকি সারাদিন ওর মুখে শুধু তোমার নামটা শোনা হয়। আমার তো মনে হয় ওর বুক চিল্লে খালি তামান্না তামান্না তামান্নাই বের হবে। আরে বন্ধুরে, তোর জীবনটা এইভাবে থাকবে?
আমার মনে হয় ও আর কোনোদিনও দাঁড়াতে পারবে না রে। আসলে হয়েছে কি আমার না পায়ের যে অবস্থা, সারা জীবনের জন্য মনে হয় না ও আর হাঁটতে পারবে। তাই তোমার কি মাথায় সমস্যা? আমি না হয় তোমার সাথে ব্রেকআপ করি, এই জন্য তুমি সত্যি সত্যি ছাদ থেকে লাফ দিবা? তুমি কি পাগল নাকি? আমার জীবনটাই তো তোমার নামে দিয়ে দিছি, যে জীবনে তুমি নাই সেই জীবন রেখে লাভ কি? শুধু তাই বলে কি তুমি আমার কথা একবারও ভাববা না? আমি তোমাকে ছাড়া একটা দিন থাকতে পারি না। সারা জীবন যদি তোমার এই অবস্থা থাকে আমি কিভাবে থাকবো, আমি কিভাবে ভালো থাকবো? এটা তো তোমার একবার ভাবা উচিত ছিল। আর আমি যা করছি সবকিছু তোমার পরীক্ষা নেওয়ার জন্য। কি বলো, তুই ব্রেকআপ করো নাই? আরে এই সামান্য কারণে আমি তোমার সাথে ব্রেকআপ কেন করতে যাব? হ্যাঁ, ওই যে পিঙ্কি না কি একটা নাম, যখন দেখছি ওই মেয়ে করোনা দিয়ে তোমার চোখ মুছাই দিতেছে, আমার অনেক খারাপ লাগছে। কিন্তু পরে আমি ভাবলাম যে না, আমার বয়ফ্রেন্ড তো অনেক লয়াল, এতটুকু কারণে তাকে সন্দেহ করা যায় না। নিশ্চয়ই আমি ভুল দেখছি বা কোনো কিছু তো একটা আছে। কিন্তু আমি রিয়েলাইজ করে উঠার আগেই তো ওরা ফোন করে বললো তোমার নাকি অবস্থা খারাপ, তুমি পা ভেঙে বসে আছো। আমি জানতাম তুমি রাগের মাথায় এই কথা কইছিলা, তুমি ব্রেকআপ করছো রাগের মাথায়। তখন কইছিলাম ও আমার ভালোবাসে, তোরা তো বিশ্বাসই করতে চাস না। আমি সত্যি তোমার অনেক ভালোবাসি, তুমি এরকম পাগলামি কি তাই বলবো? এই যে বাবার মধ্যে পা, তোমার না পা ভাঙা, তুমি উঠলে কেমনে? ও তোমার হুইল চেয়ার কই? এই যে এই তোর না পায়ে ব্যথা? এদিক টাকা, তুই জীবনে কোনোদিন হাঁটতে পারবি না? আরে পা ভালো হয়ে গেছে, তোমার ভালোবাসা পায়ে চলে গেছে, তার ভালো হয়েছে। এই তো আমরা নাচতে পারি, ফ্রেন্ড গুলো আজকে আরে এই তো নাচতে পারি। আমি তো ওকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছি, তুই এখন বুঝা না। তুই পারলে এখন ওকে বুঝা। তোর বাবা মারা যাওয়ার পর থেকে এই ছোট বয়সে বিদেশে গিয়ে তুই এই সংসারটাকে যেভাবে হাল ধরে রাখছিস, এগুলো দেখেও যদি ওর শিক্ষা না হয় তাহলে আমার আর কি বলার আছে। দিন কিন্তু মানুষের সমান যায় না। জীবনে আড্ডা, লেখাপড়া, বন্ধু বান্ধব সবকিছু দরকার আছে, কিন্তু লেখাপড়া বাদ দিয়ে তুই যদি শুধু আড্ডায় দিস তাহলে কিন্তু জীবন অনেক কষ্টের হবে। তুই এখন বড় হয়েছিস, তোকে আর এত বলার কিছু নাই আমাদের। মনে রাখিস, আমার কাছে যদি সময় না করিস, জীবন নিয়ে যদি সিরিয়াস না হোস, তাহলে কিন্তু অনেক পস্তাইতে হবে তোকে। সে তো আছে সারাক্ষণ তার বন্ধু বান্ধব নিয়ে আড্ডা নিয়ে, আজ বাদে কাল বিয়ে করবে, তার আলাদা একটা সংসার হবে, তখন কি করবে সে কথা তার মাথায় আছে? আমি জানি ভাইয়া, আর তোমাকে বললাম আমি এখন থেকে পড়াশোনাতে মনোযোগ দিব। যাক, শুনে খুশি হলাম। শোন, আমরা কিন্তু তোর খারাপ চাইবো না কোনোদিন। আমরা যে তোকে এত বকাবাদি করি সেটা কিন্তু তোর ভালোর জন্য। আরে যখন কথা দিচ্ছে সে অবশ্যই কথা রাখার চেষ্টা করবে, আমার সে বিশ্বাস আছে ওর উপর। আর শোন, কদিন পর তো রমজান মাস শুরু হয়ে যাচ্ছে, তুই কিন্তু এবার সবগুলা রোজা করবি, প্রতিদিন নামাজ পড়ে বাবার কবর জিয়ারত করবি। আমি যে বাইরে থাকি, আমারও ইচ্ছা করে প্রতিদিন বাবার কবরটা জিয়ারত করি, কিন্তু মন চাইলে তো আর সবকিছু করা সম্ভব হয় না। সন্তান হিসেবে এটা কত যে কষ্টের বিষয়, তুই বাইরে না আসলে বুঝতে পারবি না। কিন্তু এটা মনে রাখিস, সন্তান হিসেবে এটা আমাদের দায়িত্ব বাবার কবর জিয়ারত করা। তুই যেহেতু দেশে থাকিস, প্রতিদিন বাবার কবরটা জিয়ারত করবি, কবরটা যত্ন নিবি, এতটুকুই চাওয়া। মা, আজকে রাখি তাহলে, আমাকে আমার কাজে যেতে হবে, অনেক ব্যস্ততা থাকবে। ভালো থেকো। আচ্ছা বাবা, ভালো থাকিস। এদিকে আয় যে পাশা খেলব রে শাম, সামরে তো বর্ষানে, সামরে তো বর্ষানে,
একলা পায়াছি রে শাম দাদা! এই কারা তোমারই তো খুঁজতেছি। কেন আমার কেন আস্তে সুজে দাঁড়া। তোমার কাছে এই যে আছে না? আছে না মানে কি আছে না? আরে মাল আছে কিনা সেটা কর। মাল থাকবো না কেন? মাল আছে আছে, আমি মালের রাজা, তোমরা তো প্রজা, আমার কাছে মাল আছে, কিন্তু তোমাদের কাছে পাত্তি আছে। পাত্তি পাত্তি এই পাত্তি নে মানে টাকা না নিয়ে আইছি। এই দেখ এই যে এই আছে আছে মাল আছে। এই টাকা টাকা দাও, টাকা দাও, মাল না। মালের কাছে চল। তাহলে চলো চলো। এই কি হইছে? ও তুমি ঘুরেছে। চলো চলো চলো। এই এদিকে কই যাও? আরে বাড়ি না মালের। আমি তো বৌদি রাতে রান্না খেতে চাইছি নাকি? মাল হ্যাঁ মাল চলো। ওই আরিফ করে আরিফ কই কেমন? ওই কি রে? আচ্ছা মামা সেই পোল্টি, হ্যাঁ বেশভূষা চেঞ্জ। বন্ধু রোজা রাখোস, নামাজ পড়োস, ঠিক আছে, তাই বলে কি বন্ধুগুলোকে আড্ডা দেওয়া যাবে না? বন্ধুরা পর করে দিলি নাকি তিন চিলে যাওয়ার প্ল্যান করছস? কোনটা? বন্ধু এইটারও প্ল্যান আছিল, কিন্তু কেমনে যাই ক? আমার বাসা একা থাকে না, আমারে রেখে কেমনে যাই? আই হাই মালে তো পুরাই উল্টাই গেছে। হ্যাঁ কয় কি ও? দোস্ত এই যে আমাদের শরীরে যে তেজ, এটা কিন্তু সবসময় থাকবো না। আর এই দুনিয়াটা তো অল্প দিনের, এত অহংকার করে কি লাভ ক? যাইতে তো হবে ওই কবরেই। কত করে তো করে কইলাম তুই রোজা ধর, নামাজ পড়, আমার কথাই শুনলি না। আজকে চল, নামাজের টাইম হয়েছে, নামাজটা পড়ে নিস। না 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 দোস্ত, আমগো দুজনে একটা জরুরি কাজ আছে, আজকে না অন্যদিন তুই যা। হ্যাঁ যা যা। আর দেখি তোর কয়দিন এই তেজ থাকে, বেশভূষা কয়দিন থাকে ওইটা দেখি, ওটার জন্য আমি ওয়েট করতেছি। থাক, হ্যাঁ আমার জামাতের সময় হয়েছে। যা যা যা। কথায় আছে না, 2 দিনের বৈরাগী ভাতের কয় অন্ন। বেটা তুই এরকম করিস, কত ভালো পথে আছে তাই না? এরকম ভালো পথ আমি মেলা দেখছি। তারপরে নন্দদার কাছে এসে নমস্কার দাদা, 1 পোটলা দেন। থাক বাদ দে, চল। প্রথম আবার কে কল দিল? হ্যালো, এই কই তুমি? রাস্তায়। তুমি কই? শোনো না, তোমার জন্য একটা গুড নিউজ আছে। আমার বাবা মা তো বাসার বাইরে গেছে ইফতারের দাওয়াতে পুপির বাসায়। আসতে অনেকটা লেট হবে, বাসা তো পুরো ফাঁকা। তুমি কিন্তু চাইলে আসতে পারো। কি এই কি কইতেছ সত্যি? আমি কি তাহলে তোমাকে মিথ্যা কথা বলতেছি? যদি বিশ্বাস না হয় এসে দেখো। আমি আসতেছি, অনে আসতেছি। এই নেহালে কি রে? কিরে ঘটনা কি? ওই কেডা ফোন দিল? আমরা ফালাইতে গেল গা। এই নেহাল, এই এই খারাপ আর কি? এই কই যাচ্ছিস? এই এই তোর কি? এই কে ফোন দিছে তোরে? এই খারাপ, এই খারাপ। এই কি ভাবছস আমার জমি বেদখল করে পার পেয়ে যাবে? এই শমশের তালুকদার থাকতে সেটা কোনোদিনও সম্ভব না। দরকার পড়ে আমি বাংলাদেশ সরকারের কাছে নালিশ দিব, তাতেও যদি কাম না হয় তাহলে আমেরিকার প্রেসিডেন্টের কাছে যাই আমি সালিশ বসাবো। তারপরেও যদি কাম না হয় জাতিসংঘে তোর নামে আমি জিডি করব। তারপরেও এই শমশের তালুকদারের জমি আমি বেদখল করতে দিব না। বুঝতে পারছস কাকা? বৎসর আমার সামনে পাগলামি করবি না। তুই কোন হরিদাস পা যে তোর জন্য রাস্তা ছাড়ুম? এই শমশের তালুকদার কাউনে গুন্ডা কথা কয় না। আগে তুই আমার জমি ছাড়, নাইলে এই যে লাড়ি দেখতাছস না, পিড়ে এতটা বানায় বানাবো। হারামের বাচ্চা, তুই কিন্তু বাড়াবাড়ি করতেছস শমশের। পাগল বইলা খালি তোরা কিছু কই না। কি কর? মাথাটার মধ্যে কিলবিল কিলবিল করতেছে রে, মাথাটার মধ্যে কিলবিল কিলবিল করতেছে। হঠাৎ কইরা শর্ট সার্কিট হয়ে যাইতাছে, কইয়া দিলাম। আচ্ছা বাবা ঠিক আছে, বহুত হয়েছে, পাগলামি করছস অনেক, টেবিল ছাড়, রাস্তা রাস্তা যাইতে দে। মাথাটা কিলবিল কিলবিল করতেছে রে। আমার জমি দিবি কি না? তোর
কইলাম না আমার জমি দখল করতে আমি দেব না। আমার জমি দিবি কিনা কো, আমি তোরে একদম শেষ করে ফেলাম। তুই বউ তো তুই এবার যা, যাইতে দে আমাকে, তুইও যা। মানে আমার জমি দিবি কিনা সেটা কো। শালা একটা পাগল, ওর কথা বিশ্বাস করবি না, পাগল তো। কাকা আপনি কি আসলে অর্জুন বেদখল করছেন? একটা থাপড়া একটা কানাপট্টি গরম করে ফেলাম, হারামজাদা কোথাকার। আমি যে কইতেছি ওইটা শুনতাছ না, তুমি কি কইছো এটা খুব কানে যাইতেছে। আর শোন, ও যে আমার কলারে ধরছে, ধাক্কা মারছে, এগুলো আবার কেউ কইও না। জি কাকা, কার বলবো না। থ্যাংক ইউ সো মাচ বাবু। তুমি যদি আজকে না আসতা আমার যে কি হতো। একে তো ওয়াশিং মেশিন নষ্ট, দ্বিতীয়ত আমার মাও আজকে বাসায় নেই, তৃতীয়ত ওই ফাজিল বুয়াটা আজকে কাজে আসে। তো আমি ভাবলাম রোজা রেখে এতগুলো জামা কাপড় আমি কিভাবে ধোবো। তুমি তো রোজা রাখো, তোমার তো কোনো সমস্যা নেই, এই জন্যই তোমাকে কল করে নিয়ে আসছি। আহারে আমার বাবুটার অনেক কষ্ট হইতেছে তাই না? একটু ট্রাই করো তো দেখি, জোরে। এই যে এখনই পারফেক্ট হচ্ছে। তুমি দেখছো, তুমি তো শিখে যাচ্ছ কাজ। মাঝে মাঝে যদি আমাদের ওয়াশিং মেশিন নষ্ট হয় আমি তো তোমাকেই কল করবো। কাচো। রোজা কি তুমি একাই রাখো, আর কেউ রাখে না? আমিও তো আজকে সারাদিন রোজা ছিলাম। কতদিন যাবো তোমার সাথে আমার দেখা হয় না, আমাদের কথাও হয় না। তোমার কি আমার কথা মনেও পড়ে না? কি হয়েছে তোমার বলো তো? মনে কি আমার পড়ে না? আমারও পড়ে। তাছাড়া সারাদিন এখন রোজা থেকে নামাজ পড়ি, শরীর অনেক ক্লান্ত লাগে। আর রোজা রমজান মাস, আমাদের কি দেখা করা উচিত? ওরে বাপ রে, তুমি তো দেখি পুরাই চেঞ্জ। ওই নাকি তুমি কোনো অন্য মেয়ের পাল্লায় পড়ছো? ছি 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 ছি, এরকম কিছুই না, রোজা রমজানের মাস তো তাই। থাক, আর বয়ান দিতে হবে না। বাবা আমাকে সারাক্ষণ নজরে নজরে রাখে, কারণ ছাড়া বাড়ির বাইরেই যেতে দেয় না। সেই জন্য তোমাকে এখানে ডেকে পাঠাইছি, কারণ তোমাকে অনেক দেখতে ইচ্ছে করতেছে। আমারও তো অনেক ইচ্ছা হয়, কিন্তু চিন্তা করি এখনই যদি কিছু না করি, বিয়ের পর তোমাকে খাওয়াবো কে? আর বেকার থাকলে তো তোমার বাবাই বিয়ে মেনেই নেবে না। ওলে বাবা, কত কিছু ভাবে বাবুটা আমাকে নিয়ে। ভাববো না? এখনই তোমাকে নিয়ে না ভাবলে কাকে নিয়ে ভাববো? যার সাথে সারাটা জীবন কাটাবো তাকে নিয়ে ভাবতে হবে না? আর জানোই তো একটা কথা আছে না, সময় গেলে সাধন মিলবে না। এই যে কিরকম বড়দের মতো কথা বলতেছো, এরকম বড় বড় কথাই বলবা নাকি একটু রোমান্টিক কথাও বলবা? তুমি কিন্তু সত্যি অনেক চেঞ্জ হয়েছো আরিফ। কি জানি, তবে এখন আমি তোমাকে নিয়ে শুধু সংসারের চিন্তাই করি। কেন, আগে সংসারের চিন্তা করতে না? তখন আসলে এত কিছু ভাবিনি, কিন্তু এখন ভাবতে হয়। ভাইয়া আসসালামু আলাইকুম। জি ভাইয়া, হ্যাঁ এই যে তারাবি নামাজে যাচ্ছিলাম। হ্যাঁ আপনি কি করেন ভাইয়া? তুমি যে দেখা করো সেটা তো কাকাই জানে। কি বোঝানো? তুই না বললে বাবা কিভাবে জানবে? কাকাই ওই পিলার পছন্দ করে না, কাকাই পছন্দ করে আমার। কি? সে চাই আমার এবারে জামাই বানাইতে, তার কারণ সে আমাকে বিশ্বাস করে আর কাউকে বিশ্বাস করে না। হয়তো আমি সাইজে ছোট, কিন্তু আমি তো তোমার 6 মাসের বড়। আর ওই পোলার চাইতে আমার কম কিসে? মনে রেখো, সাইজ ডাজন্ট ম্যাটার,
আসল বিষয়টা হলো ভালোবাসা। এই তোর মাথাটা থেকে গেছে নাকি বাহাদুর? আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। কি? তুই কি শিওর ওর কাছে মাল আছে? আচ্ছা মানে 100% শিওর। আর তো কারবারই এইটা। তোমার লাগে বসে আছো, ওইদিকে কই যাও তুমি? কেন আমার লেগে বসে আছো কেন? দাদা আছে নাকি? কিসের কথা কইতেছো? ওই দাও মনে হয় যে হেয়ার কাছে আমরা চাইল্ড ডাইল চাইছি, আপনার কাছে যেটা থাকে বাংলা ইংলিশ ওইটাতে। এই রোজা রমজান মাসে তোমরা এইসব কি কথা কও? ঢং দেখি আর বাসি না, মানে তুমি রোজা থাকো। ভাইরে আমি হিন্দু মানুষ, আমি কেন রোজা থাকব? এই রমজান মাস কেন খুবই পবিত্র একটা মাস। আমি শুনছি এই রমজান মাসে নাকি শয়তান বাধা থাকে, আর সেই জায়গায় তোমরা এখানে আইসা আমার লগে শয়তানি করতেছো, এটা কিন্তু ঠিক না রে ভাই। আরে বাইরে আমগো শয়তান খোলা থাকে, বাঁধা থাকে না। মালের ব্যবস্থা করো, আমরা কথা দিতেছি কাউরেও তোমার কথা কমু না। শোনো, তোমার টাকা বেশি করে দিব না, হ্যাঁ তাও তুমি মাল দাও। পিনি করছে, আর তোমার যখন পিনি কোটে তখন তো ঠিকই খোঁজো কইরে তোরা এমন তো ভাব দেখতেছো কেন? না রে ভাই, আজকে আমারে মাফ করো। এই রমজান মাসে আমি নিজে যেমন মাল খাই না, মালের কোনো কারবার করি না। মানে কি? মানে কিছুই না, মানে হইতেছে এই রোজার মাসে আমি কোনো মালই মুখে তুলি না। ওরে বাপ রে, যেমনে কথা কইতেছো মনে হইতেছে একটা বিরাট ভালো মানুষ হয়ে গেছো তুমি। সেইটা তোমরা যা খুশি কইতে পারো, কিন্তু আমি গত 10টা বছর এই নিয়ম মাইনে চলতেছি। খুবই খুশি হলাম, তোমার কথা শুনে এত ইন্টারেস্টিং ফিল করতেছি, মানে আমি তোর বুঝাইতে পারতেছি না। তোমার কইতেছি শোনো, তুমি মাল দাও। এই তুমি কি ভয় পাইতেছো? কেউ তোমার কিছু কইছে? এলাকার লোকজন বা পুলিশ কিছু কইছে? কও কও। নাকি নিজে নিজে নিজেরে নিষেধ করতেছো? কোনটা? ভাইরে আমি এই নিয়মটা নিজে থেকেই পালন করি। রমজান মাসটা আমার কাছে অন্যরকম লাগে। রাতের বেলা সবাই মিলা তারাবির নামাজ পড়ে, ভোর হইলে সবাই উঠে সেহরি খায়, আর দিনের বেলা খাওয়ান দাওয়ান তো দূরের কথা, এক ফোঁটা জল পর্যন্ত মুখে দেয় না। অনেক কোটিপতিরও আমি দেখছি ঘর ভরা খাওয়ার, কিন্তু একটা দানাও মুখে তোলে না। আর সন্ধ্যার আজানের পর কত ফুর্তি করে সবাই এক লগে বসে ইফতার করে, এই জিনিসটা আমার কিন্তু আরও ভালো লাগে। সামনে বাহারি বাহারি খাবার, তারপরে ওই আজান না দিলে কেউ খাবার গেলে না, তাজ্জব ব্যাপার। এত মানুষ যদি এই নিয়ম মানে চলতে পারে, তাহলে একটা মাস মাল না খেলে কি হয়? হ্যাঁ, সেই জন্য আমি 10টা বছর ধইরা রমজান মাসে কোনো মাল ছুঁয়েও দেখি না। বন্ধু আজকে না খাই, রোজার মাসটাই না খাই। থাকো, যাও ডিউটি করো, আমরা যাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওরে বাপ রে বাপ, আমি এগুলো কি দেখতেছি? ওয়ালাইকুম আসসালাম। আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? আঙ্কেল কেমন আছেন? ভালোই আছি, কিন্তু তোমাকে 3 বান্দরের এত চেঞ্জ, ব্যাপারটা কি? আঙ্কেল নামাজ পড়ার সময় হয়েছে তো, চলেন নামাজ পড়ে আসি। তোমরা যাও বাবা, আমার কাপড়ের সমস্যা। খবরদার মিছা কথা কবি না। মিছা কথা কইলে আমার মাথার মধ্যে কিলবিল কিলবিল করে। তোর কাপড়ে কোনো সমস্যা নাই, তোর শরীরের মধ্যে সমস্যা, দিলের মধ্যে সমস্যা। আগে দিল পরিষ্কার কর কাউন্সিলর কাকা। ওই সর, সাইড দে, সাইড দে। কি কইলি? শর্মু? হ্যাঁ, খবরদার কাউন্সিলর কাকা। সবাই কিন্তু ভালো হয়ে গেছে, তুইও ভালো হয়ে যা, নাইলে কিন্তু ভাড়াবাসের সিপাই পড়বি। এই শমশের ভাই, কি শুরু করছো তুমি? চাবি দাও। জামু জামু তো সেলা জামু। মাথার কিলবিল ভালো হয়ে গেছে।
দেখ অবস্থাটা দেখ। আসসালামু আলাইকুম কাকা যা আসসালামু আলাইকুম। কে কে কিসে রে? এই গাছগুলো হাঁটতেছে কেন দোষ? এই গাছগুলো হাঁটতেছে কেন? এই বাড়ি যাবো। কি করতেছে? কি খাইলাম? পড়ে গেল পড়ে গেল পড়ে গেল। কি পড়ে গেল? চাঁদ মামা পড়ে গেল, চাঁদ মামা পড়ে গেল। কি পড়ে গেছে? কি পড়ে গেছে? কথা আছে কে? হ্যাঁ কি পড়ে গেছে? হ্যাঁ কি পড়ে গেছে? এই তোর নাকটা এত মোটা কেমন রে? আমার ফিনি বেশি। তোর কেমন লাগতেছে? হাতির বাচ্চা। হাতি সুদ দেখ, হাতি সুদ। নন্দদা, 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 আচ্ছা খুব মজা লাগতেছে। একটা গান গাও না। হ্যাঁ কি গান শোনাবো গো বন্ধু? ওরে কি গান শোনানোর কথা না, গান শোনাইতে কইছে। এটাই এটা বাঁশি পাই। কিসে? হ্যাঁ বাঁশি বাজা। তাই তুই গান গা। গা সোজা করে ধর না। ধরছি। কই সোজা? আর তুই খাবি? বা কি ভালো লাগতেছে না? নেশা লাগিল রে বাঘা দুনয়নে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে বাঘা দুনয়নে, নেশা লাগিল রে। ও নন্দদা, নন্দদা, আরেকটু ধরো, আরেকটু ধরো, আরেকটু। আরিফ কিসে? আরিফ কেডা? আরিফ কিসে? বাড়ি যাবো না, চল বাড়ি যাবো, বাড়ি যাবো, চল চল চল, আর বাড়ি যাবো। বহুদিন পর মানে কতবার তুই পড়ে পাইছি দাদা। এ দাদা আজকে দাওয়াত, আমগুলোকে খাবা। তো রমজানের ওই রোজার শেষে এলো খুশির পোলাও কোরমা ছাড়া কিন্তু আমি খাবো না। ঈদের দিনে সাদা ভাত খেলে মাথার মধ্যে কেমন জানি কিলবিল কিলবিল করে, মানে শর্ট সার্কিট হয়। একটু যদি ওই মাংস কষানো হয় তাহলে খাইতে খুব মজা হয়। আরে আপনার যা ইচ্ছা আপনি তাই খান, কোনো অসুবিধা নেই। চলুন তো দাদা চলো। আমি কিন্তু খালি সেমাই খাবো। আরে শুধু সেমাই কেন, আজকে আমাদের সাথে দুপুরে আপনার যা মন চায় তা খাবেন, চলেন। না রে, ওই তোদের বৌদির শরীরটা কিন্তু খুবই খারাপ, আমার আবার তাড়াতাড়ি বাড়িতে যাইতে হইব। আরে দাদা তুমি এত টেনশন করো কেন? এত টাইম লাগবে না, তুমি চলো, খাবার দাবার গরম করা আছে, খাই দিয়ে চলে যাবা। আর ওই যে ওইটা টেনশন করো না, আমরা বুঝি না, চলো। আহা দাদা, এখনো তুমি চিন্তা করতেছো? বুঝছি তো কি নিয়ে চিন্তা করতেছো, চিন্তার কোনো কারণ নাই। তোমাদের ধর্ম তোমার কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। এখন চলো তো। আর আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আমরা মানুষ। তুমি মনে করতেছো কি জানো, যে তোমার সাথে আড্ডা দিই সেদিন আমরা ফালতু হয়ে গেছি না? শোনো, সব ধর্ম আমরা কিন্তু সম্মান করি। হ্যাঁ এখন হারো
আরে খালি বকবক করে বকবক করে বকবক করতেই থাকে। আমার খিদা লাগছে, খিদা একদম জানটা শেষ হয়ে যেতেছে। কার বাড়িতে খামু কোন তো? আরে ভাই ওইটা নিয়ে টেনশন করার দরকার নেই, যে কোনো বাসায় খাইলে হইব। আচ্ছা আচ্ছা চল চলো আমাদের বাড়ি দিয়ে শুরু। আরে আরে না রাতে কি তুই এখন শুন না, এখন এই আমাদের তোলো। তুলুক। আরে উনি খালি ওর ছবি। আরে তুলুকে আসো তুমি এইটা তুলো। আরে তুমি এই জায়গায় কি হইছে? ওদিকে নন্দদার বাড়িতে বিপদ হয়েছে। আরে কিসের বিপদ? আরে জানো না তোমরা, ওদের বৌদি তো পতি, এক মহিলা দায়ী ডেলিভারি করতে গিয়া অন বৌদির যায় যে অবস্থা। বল কি? আচ্ছা হাসপাতাল না নিলে মনে হয় বৌদির বাঁচান দেবো না। আরে এখনো দাঁড়ায় আছি কেন? এই চল না, ওদের হাসপাতালে নিয়ে যাই। এই তোমরা আমাদের সাথে চলো। কিন্তু আজকে তো আমি অনেক কষ্ট করে বাসা থেকে পারমিশন নিয়ে বের হয়েছি। ঈদের দ্বিতীয় দিন আমরা তো আজকে মাওয়া যাবো, তাই না? কিচ্ছু নাই তোমার? ও কি বললো শোনো নাই? এখন কি মাওয়া যাওয়া জরুরি না বৌদির কি অবস্থা সেটা দেখা জরুরি? কি বলতেছে সব? একটা অসুস্থ মানুষকে এইভাবে ফালায় কি করে ঘুরতে যাই? এত কষ্ট করে আজকে ঘুরতে আসার জন্য বাসা থেকে পারমিশন নিলাম, এখন তোমার বৌদি বেশি হয়ে গেল। বিষয়টা বোঝার চেষ্টা করো সেতু। তুমি একটা মেয়ে মানুষ, আর একটা প্রেগন্যান্ট মহিলার ক্রিটিক্যাল সিচুয়েশন বুঝবা না? আরে এত কথা বলার সময় নাই, তাড়াতাড়ি চল না। এই আরিফ চল। হ্যাঁ চল, থাকো তোমরা। তুমি জানো বাবাকে কত কষ্ট করে আজকের জন্য ম্যানেজ করছি, আর দেখো এখন সে একটা নাইট গার্ডের বউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। আমাদের ইমোশনের কোনো ভ্যালুই নাই, ওর সাথে রিলেশন করাটাই আমার লাইফে সব থেকে বড় ভুল হয়ে গেছে। সেতু, আমার মনে হয় আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। কেন? দেখো, ঘুরতে আমরা কষ্ট করে পারমিশন নিয়ে বের হয়েছি ঠিক আছে, আমরা কিন্তু আবারও পারমিশন নিয়ে কোনো না কোনো দিন বের হতে পারবো। কিন্তু ওই মহিলাটাকে যদি আমরা এখন হসপিটালে না নিতে পারি, উনি এবং ওনার বাচ্চার জীবন কিন্তু একটা রিস্ক জোনের মধ্যে পড়ে যাবে। আমার মনে হয় ঘুরতে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে ওনাকে নিয়ে হসপিটালে যাওয়াটা বেশি প্রয়োজন। প্লিজ। আমার মনে হচ্ছে তুমি ঠিকই বলছো। তাহলে প্লিজ আমরা তাড়াতাড়ি ওদের সাথে চলে যাই, না হলে ওরা যেরকম ভাবে রেগে আছে আমাদের রেখে চলে যাবে। চলো 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 চলো। নন্দদা, আপনার ফুটফুটে একটি ছেলে সন্তান হয়েছে। ওনারা যদি রোগীকে সময় মতো না আনতেন তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু এখন মা এবং ছেলে দুজনেই সুস্থ আছে। বৌদিরে দেখা যাবে এখন? হ্যাঁ অবশ্যই।